আলহামদুলিল্লাহ, আর একটি রাত পেরিয়ে সকাল থেকে দুপুর। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার প্রতি। ভিডিওর কিছু অংশ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে শুভ সকাল। আশা করি কাছে দূরে যে যেখান থেকেই দেখছেন সবাই ভালো আছেন। আমার ছোট্ট পরিবারের সবাইকে স্বাগত। এই রুটিগুলো রাত্রে তৈরি করা হয়েছিল। দেখুন এখনও কতটা সফটই থাকবে। শুধু ওভেনে একটু গরম করে দিলাম। তো বর নাস্তা খাবে, আর এইদিকে রাত্রে প্লেটগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন রেখে দিব। আর নাস্তা খেয়ে প্লেটটাও ধুয়ে রেখে দিলাম। কিছু বাকরখানি মুড়ি কিছু বাজার এনেছে, সেগুলো এখন গুছিয়ে নেব। আর সাথে ছিল আটা ময়দা, সেগুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে অলরেডি। আর আশা করি ওই যে বললাম, যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন, দেশ এবং দেশের বাইরে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আশা করি সবাই ভালো আছেন আর নিরাপদে আছেন। ছোট্ট ছোট্ট সোনামণিরাও যেহেতু ভিডিওগুলো দেখছে 13 থেকে প্রায় 65 বছর প্লাস। অনেকগুলো ডিমের খোসা জমেছে, ভাবলাম শুকিয়েছি তো আজকেও একটু পাউডার করে দিয়ে দিই। তো এখানে চা পাতি করেছিল, এই চা পাতিটাও এলোমেলো করে কিছু সবগুলো গাছের গোড়ায় দিয়ে দিব। ঘরের গাছ এবং বারান্দায় যে গাছগুলো থাকে, এইভাবে যত্ন নিলে আপনার গাছগুলো সত্যি ভালো থাকবে। তো আমার একটু একটু করে এই যে কারি পাতার গাছটা বেড়ে চলেছে। কারি পাতা তো দরকার, কিছু কিছু বাদাম অনেক অনেক জিনিস আছে ফ্রাই করব, সেই কারি পাতার জন্য হচ্ছে না। আমার এই ভিডিও যারা দেখা শুরু করেছেন, ভালোবাসা রইল। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলেও দেখবেন। দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতেও পারে। আর সেই ভালো লাগা থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। চলে আসলাম, এই কর্নারটা ধুল হয়েছে, কিছু শোপিস আছে একদম ধুল হয়ে ময়লা হয়েছে, তো ভাবলাম আজকে মুছে নিব। এই যে দেখুন কতটা ধুল হয়ে গেছে। তো আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। দৈনন্দিন যে কাজকর্ম, রান্না বান্না এইসব নিয়েই থাকি। আর এর বাইরেও বিভিন্ন কাজ থাকে, যেটা এত কাজ শেয়ার করতে গেলে আপনাদের সাথে অনেক লং হয়ে যায়। আর যতটুকু চেষ্টা, আপনাদের ভালোবাসায় যদি এগিয়ে যেতে পারি, কাজে আরও শক্তি অনুপ্রেরণা যোগাবে। তো একটু ধুল হলেই দেখা যায় সাদা সাদা দেখা যায়, তো ভাবলাম মুছে নেই। আর এই শোপিসগুলো আমি বাড়ি যদি যাই তার আগে ধুয়ে একদম কর্নারের ভিতরে রেখে যাব। গ্লাস কর্নার আছে, ওটার ভিতরে রেখে যাব, এসে আবার নামিয়ে নিব, তাতে ধুল পড়বে না। তো যাবার আগে কিভাবে আমি ঘরটা গুছিয়ে কিভাবে কি নিয়মে কি করে যাই, সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। তো যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন, প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। দেখা যায় আমিও যেরকম অনেক আপু ভাইয়াদের ভিডিও দেখে একটা অনুপ্রাণিত হই, একটা অভিজ্ঞতা হয় আমারটাও, হয়তো বা কোনো জায়গায় থেকে কোনো একটু অংশ আপনাদের কাজে লাগতেও পারে। তাই অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। তো দ্রুত ভয়েস দিতে গেলে ভিডিওটা তো আর থেমে থাকে না, অনেক সময় কাজেও কথায়ও উলটপালট হয়ে যায়। তো সেটা অবশ্যই একটু ম্যানেজ করে নিয়ে যাবেন। আর আপনাদের পরিবারে আমি একজন, আমার পরিবারে আপনারা সবাই আমার ফ্যামিলি মেম্বার্স। দেখুন কতটা ধুল হয়ে গেছে আর ময়লাগুলো নিচে পড়েছে, তাহলে বুঝুন। আর কর্নারটা যখন পরিপাটি হয়ে গেল তখন একটু ভালো লাগলো। ময়লা হলে ওই যে মাথায় ঘুরপাক খায় যে কখন এই কাজটা আমি শেষ করব। সকালবেলা আমি বিছানাগুলো একদম অফ ক্যামেরায় পরিপাটি করে নিয়েছি গুছিয়ে, এবং
ডাইনিং টেবিল সব কিছু আজকে আর সেটা শেয়ার করছি না। তো বেলা তো অনেকটা হয়ে গেছে, রান্না তো করতেই হবে। তো কচু শাক কিনেছিলাম, তো এখানে কিছুটা তেল দিয়ে এখন আমি শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিব। ওই যে ভদ্র মহিলা ছিল যে স্কুল থেকে শাক এনেছিলাম, সে আজকে ঘরেই দিয়ে গেছে শাক। এখানে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আজকেও সে অনেক কচু শাক, বাজবদি শাক এনেছিল, দুন্দুল। তা দুন্দুল আমি রেখেছি 1 কেজি, একদম টাটকা, একদম কচি। আর আজকে ভাবলাম বাজবদি শাক আর নেব না, আজকে কচু শাকটাই দিয়ে যান, যেহেতু কচু শাকটা আমার এত ফেভারিট। এই যে দেখুন কচু শাকটা অনেকটা ছিল, তো এতটুকু হয়েছে। আর এই যে সিদ্ধ করে নিয়েছি, কোনো পানি ফেলে দেইনি, তাতে উপকরণের যে উপকারটা আছে কচু শাকের ভিটামিন, সেটা কিন্তু থাকে না। আর একদম গলা ধরেনি, তারপরও আমি এক টুকরো লেবুর রস দিলাম। আপনারা এটাও দিতে পারেন, খেতে গেলে একটু টক টক লাগবে, ভালো লাগবে। হয়ে গেছে কচু শাকটা। তো আজকে আর কি রান্না করেছি সেটাও একটু শেয়ার করব। চিকেন রান্না করেছিলাম আজকে, সেদিন ব্রয়লার মুরগির নাস্তা করেছিলাম, আর ব্রয়লার মুরগি যে রুটি পিঠা দিয়ে। আজকে লাল মুরগি করেছি, ওর বাবা আবার লাল মুরগিটা খায়। তো এদিকে তো আমি খাবার দিয়েও দিয়েছি দুপুরের। আরও কিছু কাজ সন্ধ্যার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব, দারুণ দারুণ নাস্তা। তো এই যে খাবার খাচ্ছে, আর আমি তো গোসল এবং নামাজ থাকে, এরপর আমিও খেতে বসে গেছি। ভাবলাম খাবারটা শেয়ার করি আপনাদের মাঝে। আর এই খাবার দাবার খেয়ে একদম রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যার আগে কাপড়গুলো দিয়েছিলাম আমার আর আমার মেয়ের, দেখুন। তো ধুয়ে মিশিংয়েই ছিল, ভালো লাগেনি। অনেক সময় ভালো লাগে না, বিশ্বাস করুন, শরীরটা একদম খারাপ লাগে। তাই ভাবলাম সন্ধ্যার পরে একটু শুয়েছিলাম, সন্ধ্যার পরে এই যে এখন মেলে দিলাম। সবাইকে শুভ সন্ধ্যা। দেখুন এখন কাপড়গুলো মেলে দিলাম, সারা রাত শুকিয়ে যাবে, আবার সকাল সকাল আবার ভাঁজ করে নেব। তো অনেক সময় অনেক কাজে আসলে এরকমটাই হয়। চলে আসলাম কিচেনে সন্ধ্যার পরে, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে। আমি এখানে সিমাইয়ের কাবাব তৈরি করব, তার জন্য প্যাকেট থেকে অর্ধেকটা নিয়েছি, আর এই অর্ধেকটা দিয়েও আমি আরও একটি রেসিপি করব, সঙ্গে থাকুন। সিমাইয়ের কাবাব যারা না খেয়েছেন প্লিজ বানিয়ে খেয়ে দেখবেন, ভুলতে পারবেন না, এত স্বাদ। আমি এখানে একটু কড়া গরম পানি দিয়ে দিলাম, প্রায় 1 কাপের মতো। এখানে 15-20 মিনিট ভিজিয়ে রাখবো। উপকরণ যা যা লাগবো এখনই বলে দিব। 15 থেকে 20 মিনিটের ভিতরেই ভিজে টইটুম্বুর হয়ে যাবে। আর এই দেখুন একদম পানি নেই, ভিজে নরম হয়েছে, আর পানিটাও খেয়ে নিয়েছে। আর এখন উপকরণ যেটা দিচ্ছি আমি, কাবাব মশলা দিয়ে দিলাম, জিরার গুঁড়া, গরম মশলা, লবণ। যে কোনো কাবাব মশলা দিতে পারেন, কাবাব মশলাটা দিলে যে কোনো কাবাবে ভালো লাগবে খেতে। সামান্য মরিচের গুঁড়া দিলাম, আর এখানে পেঁয়াজ কুচি, পুদিনা পাতা, আর হচ্ছে গিয়া মরিচ কুচি, 2টো কাঁচা মরিচ কুচি। আর এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে না থাকে চালের গুঁড়া দিতে পারেন, অথবা একটু ময়দা, তবে চালের গুঁড়াই দিলে ভালো হবে। একটা ডিম এখানে দিয়ে দিলাম। এখন ভালো করে আমি মুথে নেব। বাস, আমি কাবাবটা শেপ করে করে জমিয়ে তারপর ভাজতে পারি, তো একটা একটা করে কাবাব শেপ করব, আর যে ফ্রাই প্যানের সাথে সাথে দিয়ে দিব। তার আগে দিয়ে দিচ্ছি তেল, একদম হালকা তেলে ভাজবো। আর আমার ওইদিকে এই যে দুধ বসিয়েছি হাঁড়িতে, বর দুধ খাবে, পায়ে ব্যথা, বাচ্চারা খাবে, তাই ভাবলাম দিয়ে দেই, আগে আগে ঠান্ডা হলে খেয়ে নেবে। এই তো এখানে আমি সেই কাবাবের শেপটা করেই দিয়ে দিলাম। একদম চুলা লো আছে দিয়ে যে একটা কালার চলে আসছে, সেম কালারটা ওই পাটটাও আমি করে নিব। দেখুন দারুণ হয়েছে। আবার উল্টাইয়ে দিয়েছিলাম, এখন আমি উঠিয়ে নিব। তো এইরকম নাস্তা আপনারা সন্ধ্যায়, সকালে, আর এটা স্বাস্থ্যের জন্য ভালো। এই যে এই সিমাইয়ের কাবাবটা, এখানে ভালো ভালো জিনিসই দেওয়া আছে। সবগুলো কাবাব অর্ধেক সেমাই, আর এটা শুধু লম্বা সেমাইতেই কিন্তু হবে, দেখুন মাশাল্লাহ।
তো বাচ্চারা সন্ধ্যার পরে বায়না তো ধরে, আর বড় বাসায় ভাবলাম একটু দেই। এই তো দেখুন ভেতরটা কতটা যে মজার হয়েছে, আর গরমা গরম ধরতে পারছি না, ধোঁয়া বের হচ্ছে দেখুন। পুদিনা পাতার ফ্লেভারটা তো নাকে আসছে। তো এইভাবে করে কাবাবগুলো আমি ভেজে নিয়েছি। এইভাবে আপনারা কিন্তু বাচ্চার টিফিনেও দিয়ে দিতে পারেন। তো পড়তে বসছে বাচ্চা দুটোকে দিয়ে আমি সিমাইয়ের আরও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, বরের জন্য দুধটা আলাদা করে এখানে আমি প্রায় 1 লিটার দুধ নিয়েছি, তো বর খাবে, ওদের জন্য আলাদা করে এখানে আমি দিয়ে দিলাম চিনি। দুধটা অনেকটা ঘন হয়েছে, চিনি এখানে দিয়ে দিলাম, আর এলাচের পাউডার, এখানে কিছুটা কাজু বাদাম গুঁড়া করে দিয়ে দিলাম। চিনি লবণটা একটু দিয়ে দিব যেখানে মিষ্টিটা ব্যালেন্স করবে সেজন্যই। তবে মিষ্টিটা আপনারা কীরকম খাবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন আমি সিমাইটা দিয়ে দিব, অর্ধেকটা দিয়ে দিব। আর এই যে লবণ, এটা আপনাদের পছন্দ অনুযায়ী, মিষ্টি জিনিসে অনেকে লবণ পছন্দ করেন না, তাই তো। আর সিমাইটা অত ভাঙ্গি নেই, টানামানাম থাকলে আমি যে ডেজার্টটা তৈরি করব সেটা দেখতে সুন্দর লাগবে, আর খেতেও মাশাল্লাহ। ইদানিং কিন্তু আবার অত শীত না, দিনের বেলা গরম গরম, তাই এই গরমে কিন্তু হালকা হালকা একটা ডেজার্ট মুখে দিলে ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা একটু। তবে এখানে 2 চামচ দিয়ে দিলাম পাউডার দুধ, স্বাদ বাড়ানোর জন্য। এখানে আগার আগার পাউডার দেখতে পাচ্ছেন, এটা আমি এখন নর্মাল পানি দিয়ে কল থেকে 2 চামচ দিয়ে দিলাম। এটা কিন্তু ডিরেক্টলি দিতে পারবেন না, সিমাইয়ের ভিতরে আগার আগার পাউডার জমবে, একদম দলা হয়ে থাকবে, কাজে আসবে না। তাই কল থেকে পানি নিয়ে গলিয়ে তারপরে দিতে হবে, আর ডিরেক্টলি দিতে গেলে এটা কাজ আসবে না। এখন আমি একটা মোল নিয়েছি, যেটা টিফিনকের বাটি, যেটা সেটের বড়, এখানেই বসিয়ে দিব। রাগি যে গরমটা আছে ওই গরমটা চলে গেলে আমি একটু ঠান্ডার জন্য ফ্রিজে দিয়ে ফিরে আসছি, আর ডেজার্টটা কীরকম হয় দেখতে থাকুন। সমান করে দিয়ে দিলাম, এত রাগি গরম ফ্রিজে রাখা যাবে না, তাতে ফ্রিজের সমস্যা হবে। সত্যি ভীষণ ভালো লাগলো, এই বানিয়েছি লম্বা সিমাই দিয়ে। এটাও কিন্তু এই লম্বা সিমাই দিয়েই হবে। চলে আসলাম প্রায় 1 ঘন্টা পর, ঠান্ডা করতে দিয়েছিলাম 15-20 মিনিট, রাগি ঠান্ডাটা যাওয়ার পরে আরও 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম। মোল আউট করে নেব। এমনি চারদিকটা আলতো হয়ে গেছে, এখন ঢাললেই হবে। একটা প্লেট নিয়ে নিলাম। তো এইভাবে যদি আপনারা বাচ্চার আনন্দের জন্য, বড়দের আনন্দের জন্য এরকম নতুন নতুন কিছু রান্নাবান্নার রেসিপি করে দিতে পারেন। দেখুন আমি আনাম রেখেছিলাম, বলেছিলাম সুন্দর লাগবে, আর খেতেও মাশাল্লাহ দারুণ হয়েছিল। তবে আগার আগার পাউডারটা ডেট দেখে আনবেন, ভালো কোম্পানির আনবেন, তাতে কিন্তু কাজে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে। আর একটা সেমাইয়ের প্যাকেট দিয়ে আমি 2টা রেসিপি করলাম, আশা করি আপনাদের কাজে লাগবে। তো আমি কেটেও দেখাচ্ছি। কাজকর্ম এবং ভালো ভালো রেসিপি চেষ্টা করি আপনাদের সঙ্গে দেওয়ার। অনেক কাজ থাকে, অনেক কিছু থাকে, শপিংয়ে যাওয়া, মাছ বাজারে যাওয়া, সব কিছু আপনাদের সাথে আমার যে লাইফস্টাইল সব কিছুই তো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চেষ্টা করি। জানি না কতটুকু পারি, শিক্ষার শেষ নেই, শিখছি, এখনও শিখছি। সত্যি মাশাল্লাহ মাশাল্লাহ, দেখুন কত সহজ, কিন্তু এত সুন্দর জিনিস, এত মজার, বাচ্চারা তো খুব এনজয় করে খেয়েছে। তো এখন বরকে দিয়ে দিব, আর এক বাচ্চা, এই যে ছোটো বাচ্চাকে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিরাপদে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।